তারাবি হয় না, এখন হয় তাড়াতাড়ির নামাজ। আছে না নাই? তাড়াতাড়ির নামাজ আগে হইতো তারাবির নামাজ, এখন পাল্লা হয়। আমাদের সমাজের যুবকরা বলে যে মসজিদে হুজুর আগে শেষ করতে পারে তাড়াতাড়ির নামাজ, আমরা সেই মসজিদে যাব। আছে না নাই? আর একটু যদি স্লো পড়ানো হয়, একটু যদি ধীরে পড়ানো হয়, অনেক সময় ইমামের চাকরি চলে যায়। অথচ আল্লাহ কি বলছে শুনে নেন, কোরআন থেকে কথা বলছে, আলোচনা না বুঝতে পারলে হাত উঁচু করবেন। আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী এবং অবনত। কি? নামাজে বিনয়ী এবং অবনত। তাইলে নামাজে বিনয়ী এবং অবনত হতে হবে। তারাবির নামাজ ধীরে ধীরে সুন্দর করে খুশু খুজুর সাথে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আসেন একটু পিছনে যাই। আইয়ামে জাহিলিয়াতে মোট প্রধান কয়টি অপরাধ ছিল? আপনারা কি এতে কাপে বসে গেছেন নাকি? কয়টি অপরাধ ছিল? 6টি অপরাধ ছিল। 1 নম্বরে শিরক করত। আমাদের সময়ে শিরক করে না, হ্যাঁ নাই নেই। 2 নম্বরে সুদ, আমাদের এই পুরো বাংলাদেশে নাই, সুদ মুক্ত দেশ না? আছে? কথা বলেন না কেন? আছে। 3 নম্বরে হচ্ছে আমাদের সমাজে নারীর প্রতি অত্যাচার, জুলুম আর নির্যাতন নাই। 4 নম্বরে নেশা নাই। 5 নম্বরে জুলুম নাই। 6 নম্বরে ধর্ষণ, ইফটিজিং এগুলো নাই। আছে? তাইলে জাহেলি যুগ ছিল তৎকালীন সময়ে, নবী ছিল না, কোরআন ছিল না, তখন জাহেলি যুগ ছিল। এখন তাইলে নব্য জাহেলিয়াত কিনা? জোরে বলেন। এজন্য দেখবেন আজকের তাফসীর মাহফিল গুলো হয়ে গেছে অধিকাংশ ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মাহফিল পচে গেছে, অধিকাংশ মসজিদ পচে গেছে, অধিকাংশ ইমানদারের বাড়ি পচে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদ গুলোতে লেখা হয়েছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, অথচ রাসূল বলেছে মসজিদ এমন একটি ঘর, এই ঘরটিতে যেমন করে মানুষের নামাজ পড়বে, এই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামদের বিয়ে হবে। সুবহানাল্লাহ পড়েন। মসজিদ কমিউনিটি সেন্টার, মসজিদ মুসলমানদের জন্য কাজী অফিস, মসজিদ মুসলমানদের জন্য বিচারালয়, মসজিদ মুসলমানদের জন্য সালিশ করার জায়গা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের সমাজের মানুষেরা ফায়দা লোটার জন্য, কারণ জানে মসজিদের সুন্নাত তরিকায় বিয়ে হইলে আমাদের দেবর ভাবির নাচানাচি হবে না, বক্স বাজানো হবে না। কথা বলেন ঠিক কিনা? বেপরদায় চলা হবে না যদি মসজিদে বিয়ে হয়। বিয়ে কোনো কৌতুক রং মাখামাখি হবে না। এজন্য ফতোয়া দিয়ে মসজিদ থেকে বিয়েকে বাইরে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে সমাজে ছিল বিচারালয়, মসজিদ। এরা ফতোয়া দেয় মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। এরা মসজিদে বিচার না করে এরা জমিনে বিচার করে, আর অধিকাংশ বিচার মজলুমের বিপক্ষে, জুলুমের বিপক্ষে। যারা জালিম তাদের পক্ষ অবলম্বন করে কিছু টাকা ক্ষমতার বিনিময়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। নব্য জাহেলিয়াত প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গিয়েছে, অথচ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও ঈমানদারেরা, ও ইউ হু হ্যাভ বিলিভড enter into Islam completely and perfectly, do not follow the footsteps of devil। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে ঢুকো। কিন্তু আমরা রমজান মাসে রোজা থাকি, অথচ রোজা থাকি ঠিক আছে, কিন্তু অন্যায়, খারাপ, অশ্লীল, অত্যাচার, জুলুম থেকে বিরত থাকতে পারি না। আছে না নাই? ওই রোজায় কাজ হবে। আমি অনেক ঘটনা পারি, যে ঘটনা বললে আপনারা কান্না করে ফেলবেন। এই রোজা ব্যাপারে রাসূল মেরাজে দেখেছিল যে রোজা সমর্থ থাকলে, রোজা না থাকলে কি হয়, কান্না করে ফেলবেন। অনেক মানুষ আরো আসবে, কারণ ওই যে বললাম তাফসীর মাহফিল পচে গেছে। এখন তাফসীর মাহফিলে গান, কৌতুক আর গজল চলে। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের কথা চলে না, ফুলসিরাতের কথা চলে না, হাদিসের কথা চলে না, কোরআনের কথা চলে না। আর আমরা যাদেরকে দাওয়াত করি 1 ঘন্টা আলোচনা করবে 70,000। আছে না নাই? আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে পেটে পাথর বেঁধেছে, তায়েফের আঘাতে পাথরের আঘাতে দাঁত পড়ে গিয়েছে, আর আমরা হুজুররা আজকে খাইতে খাইতে দাঁত পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এই হচ্ছে অবস্থা। আর অধিকাংশ কমিটি তাদের উদ্দেশ্য হয়েছে এই পাড়ায় কোন বক্তা আসছে, ওই পাড়ায় কোন বক্তা আসছে, গরুর ব্যাপারীর মতো খোঁজ নিয়ে সবচেয়ে দামি গরু কোরবানি করার মতো বক্তা কোরবানি করে, আছে না নাই? প্রাণ প্রিয় ভাইয়ের আমার, এজন্য এগুলো থেকে বের হতে হবে। কারণ এই মাহফিলের ব্যাপারে হাদিসে আসছে, লা ইউকাদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। অর্থ শোনার আগে পড়েন আল্লাহু আকবার। বলছে যে কওমের মানুষেরা, যে যুবকেরা, যে বৃদ্ধারা, যে বনিতারা, যে মহিলারা, যে মা বোন বাচ্চা সব কিছুকে ফেলে রেখে আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়, ওটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, সরাসরি জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা, ওই জায়গায় রহমত নাজিল হয়, আল্লাহর চাদর দিয়ে আল্লাহ ওই জায়গাটা ঢেকে দেয়। সুবহানাল্লাহ। রহমতের নবীকে জানানো হলো। আবু যার ঘটনাটা বর্ণনা করেছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা প্রশ্ন করলো, গো নবীজি, এই যে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, হাদিসের কথা শোনা হয় বা বলা হয়, যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে এটা শ্রবণ করে তার কি ফজিলত? আল্লাহর নবী জানিয়েছে। আবু যার ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, কান খুলে শুনে নাও, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়, একটি আয়াতের পূর্ণাঙ্গ আলোচনা শুনতে সময় পায় নাই, অল্প একটু শুনেছে, অল্প একটু শোনার কারণে আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। রহমতের নবী জানিয়েছে, ও পৃথিবীর মানুষ, কান খুলে শুনে নাও, এই কোরআন শোনার পরে নিজের জীবনের সাথে যদি এই কোরআনুল কারীমকে বাস্তবে মিলিয়ে নেওয়ার পরে, আল্লাহর নবী বলেন মিলানোর পরে এই সমাজের মানুষেরা যদি কালকে থেকে এই আয়াতগুলো শুনে যে আমল করা শুরু করে, মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ রয়েছে, যেমন করে একজন বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াও। যদি কোনো ব্যক্তি, একজন ভাই রাস্তা চিনে না, যদি একটা বার সে জিজ্ঞেস করে, ভাই আমি কেশবপুর মাগুরখালি যাব, মাগুরখালিটা কোন দিকে? অথবা বলছে আমি বড়েঙ্গা যাব, বড়েঙ্গাটা কোন দিকে? অথবা বলছে আমি ফুলতলা জামিরা যাব, জামিরাটা কোন দিকে? আপনি শুধু একটা বার যদি দরদ নিয়ে দেখিয়ে দিতে পারেন, ভাই আপনি এইভাবে যে এই রাস্তা দিয়ে সোজা চলে যান। রহমতের নবী বলেছে, কাবায়ে বাইতুল্লাহ 1 মাস ইতিকাফ থাকলে যে সওয়াব হবে, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হবে, একজন মুসলমান একজন মানুষকে সেই সেবা করলে, সেই খেদমত করলে, তাকে একটু বুদ্ধি দিলে সেই সওয়াব হয়ে যায়। আর আমরা কি করি? আমরা দুনিয়ার আকাম কুকাম কইরে সৌদি আরবে যে একবার আলকাটায় আইসে, মানে আলহাজ হইয়ে, এরপরে টুপি দুটো মাথায় দিয়ে, পাগড়ি 3টে পরিয়ে, এরপরে পাঞ্জাবি পা পর্যন্ত জুলই দিয়ে পরে আমরা জান্নাতি দাবি করি, আছে না নাই? জোরে বলেন। আব্দুল্লাহ বিন মুবারকের জীবনী পড়েছি, আব্দুল্লাহ বিন মুবারকের জীবনী পড়েছি। এমন কোন আলেম নাই যে আব্দুল্লাহ বিন মুবারকের নাম জানে না। ও প্রাণ প্রিয় ভাইরা, কান খুলে শুনে নেন। আপনারা মূল্যবান সময় দিয়েছেন, একটু কিছু শুনে যান। আব্দুল্লাহ বিন মুবারক তৎকালীন জামানায় পায়ে হেঁটে, মানুষ জাহাজে চড়ে পায়ে হেঁটে যখন হজে যায়, ওই সময়ে 21 জনের একটি কাফিলা নিয়ে আব্দুল্লাহ বিন মুবারক তাদের আমির হয়ে যুদ্ধের ময়দানে যেমন যায়, অমন করে সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নিয়ে, অনেক দিনের সফর হজে যাবে, সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নিয়ে যখন বের হয়, হঠাৎ করে আব্দুল্লাহ বিন মুবারক দেখতে পেল তার ছোট্ট সন্তান, আব্দুল্লাহর সন্তান একজন অন্য বাড়ি থেকে বের হয়ে আসছে, চোখের কোনায় পানি। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, ও সন্তান, তুমি কেন কান্না করতে করতে বের হয়ে এসেছো? আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান আব্বাকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করে ফেলেছে। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, আব্বু, আজকে তো এই সমাজে ফোন নাই, আমি তো অনেক দিনের জন্য খানে কাবা যাব, হজ করব, আমি হজে যাব, আমি যদি তোমার এই কান্না মুখ দেখে যাই আমার ভালো লাগবে না। ও আব্বা, তুমি কাঁদছো কেন, আমাকে একটু বলো। চোখের পানি ছেড়ে দিয়ে ছোট বাচ্চা আব্দুল্লাহ বিন মুবারককে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, আব্বা, আমি পাশের বাড়ি গিয়েছিলাম।